এখনই বুঝতে হবে আমার আপনার কবরে যেতে হবে না। রাজনীতি রাজনীতির সময় নাকি আগামী গেল নির্বাচন, আমি আমার নবীর আলোচনা করব, আমি কোরআন দিয়ে দু একটা কথা বলবো। রাজনীতি যাব কেন? রাজনীতি দেখানো কোনো রাজনীতি নাই। রাজনীতি কি আলোচনার কাছে? এখনো দিনই আলোচনা। রাজনীতি যাই করি আর না করি, শেষ মাঝে ঠিকানা আমার কবর। কথা খারাপ করে না বেশি গুলাম? কথা ঠিক আছে তো নাকি? শেষ ঠিকানা কি? কবর। রাজনীতি করতে হলে কবরের রাজনীতি করতে হবে। পেট নিজেরই রাজনীতি করে কোনো লাভ নাই, ঠিক না? ঠিক। কবর রাজনীতি করেন, কবরটা হবে ফুলের বাগান। কবরের রাজনীতি করে কোনো বান্দা যদি কবরে যেতে পারে, আমার বাবাজিরাম, ওই বান্দার জন্য হয়ে যাবে ফুলের বাগান। নবীজি বলেন, আফরিসু ইলাল জান্নাহ ওয়ালবিসু ইলাল জান্নাহ ওয়াফতাহু লাহু ইলাল জান্নাহ। কোন বান্দা যদি কবরের রাজনীতি করে কবরে আসতে পারে, নবীজি ঘোষণা করেন, আল্লাহ ডাক দে বলে, ফেরেশতারা রে, আমার ওই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার ওই বান্দাকে জান্নাতের পোশাক পরিধান করা দাও, আমার ওই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, দুনিয়ার রাজনীতি করে কোনো লাভ নাই, কোনো লাভ কাজে আসবে না। এই জন্য আমরা রাজনীতিও যাই না, আমরা রাজনীতি করি কবরের রাজনীতি। মুসলমানদেরকে বোঝাই, আমরা বোঝার চেষ্টা করি দুনিয়া থাকার জায়গা না, আমার আপনার আখিরের ঠিকানা হলো কবর। কবরে যেতে হবে। রাজনীতি করলেন, প্রথমে দেয় ফুলের মালা, 2 বছর পরে 5 বছর পরে দেয় জুতার মালা, ঠিক না ঠিক? কি কথা বানায় বললাম নি? না বাবাজিরা আমার, রাজনীতি যারা করে এরা মুসলমান। প্রথম দিব ফুলের মালা, এরপরে দিব জুতার মালা। অপমান অপদস্থ হতে হবে। কোন বান্দা যদি কবরের রাজনীতি করে কবরে যায়, দুনিয়ার মানুষ কবরে জুতার মালা দিল, আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতি মালা পরায়া দিবেন, ঠিক না ঠিক? প্যারা হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন। জবান খুলে বলুন আমিন। আমি আমার যে আয়াত তেলাওয়াত করছি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, এই আয়াতের আগেই আমি যখন আয়াত হাত ঘোরাবো, তখন যে আপনারা আল্লাহু আকবার বলতে পারেন, তাহলে বুঝতে পারবো আমার বয়ান আপনারা বুঝতেছেন। আয়াত তেলাওয়াত করি। আয়াত তেলাওয়াত করলে ইমানদার ইমান বাড়ে না কমে? বাড়ে। কোরআন তেলাওয়াত করলে ইমানদার যখন কোরআন তেলাওয়াত শুনে, মুসলমান মুত্তাকি যখন কোরআন তেলাওয়াত শুনে, তার ইমান বাড়ে না কমে? এটা আমার কথা না, কোরআনের কথা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনদারা যখন কোরআন তেলাওয়াত করে, মুমিন বান্দা যখন কোরআন তেলাওয়াত শুনে, ওই বান্দার ঈমান বাড়তে থাকে। আমার বাবাজিরা, এজন্য কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন আসবে, কোরআনের আওয়াজ যখন আমার আপনার কণ্ঠে বাজবে, তখন আল্লাহু আকবার বলতে হবে।
ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার বাবাজিরাম, আল্লাহু আকবার জোরে বার হয় না। 17টি বছর উলামায়ে কিরাম কথা বলতে গিয়া আটকায় আটকায় কথা বলতো, না জানি পুলিশ বাহিনী ধরে নেওয়া যায়, অমুক বাহিনী ধরে নেওয়া যায়। এখন তোর কোনো ভয় নাই। আল্লাহু আকবার আজান যত দূরে দিবেন ওই এরিয়ার ভিতরে শয়তান থাকতে পারবে না, ঠিক না বা ঠিক? আল্লাহু আকবারের আজান আল্লাহর ধ্বনি যে যত বেশি দিবে, আল্লাহর রহমতের দরজা তার জন্য তত বেশি খুলে যাবে। আল্লাহর ভিতরে 4টি অক্ষর, আকবারের ভিতরে 4টি অক্ষর, মোট কয়টি অক্ষর? 8টি। নবী ডাক দিয়া বল, উম্মতেরা রে, কোন বান্দা যদি মনের আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহু আকবার বলতে পারে, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। এরা হাজিরিন, যদি মনে চায় জান্নাতে যাব তাহলে আল্লাহু আকবার বলতে হবে। যদি মনে চায় জান্নাতে যাব তাহলে আলহামদুলিল্লাহ বলতে হবে। যদি মনে চায় জান্নাতে যাব তাহলে সুবহানাল্লাহ বলতে হবে। নবীজি বলে, মা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, কোন আল্লাহর বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, কোন আল্লাহর বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায়, আকাশ আর জমিনের ফাঁকা জায়গাগুলি বান্দার আমল নামায় ভরপুর করে দেয়। প্যারা হাজিরিন, আল্লাহ দিতে চান, আমরা নিতে চাই না। আল্লাহ কি করেন? দিতে চান। এই কয়েকদিন আগে শবে বরাত চলে গেল, আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে, বান্দায় কি প্রয়োজন, কোন অভাবী? আলা মিন মুস্তাগফিরিন, ওরে বান্দা আসনি কোনো অভাবী? ওরে পাপিষ্ঠ, তোমার গুনাহ তুমি ভাবতে পারো আমি এমন এমন গুনাহ করেছি, যেই গুনার কারণে আমি লোক সমাজে মুখ দেখাইতে পারবো না, আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না, আমি অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শোনো রে, না না টেনশন করো না, তোমার গুনার থেকে আমি আল্লাহর রহমত অনেক বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মাশাআল্লাহ, এই যে ছোট বাচ্চারা বুঝতেছে কখন আল্লাহু আকবার বলতে হবে, কখন সুবহানাল্লাহ বলতে হবে। আওয়াজ দেন একটু, ইনশাআল্লাহ বয়ান আসবে। আজ ই করে থাকেন তাহলে তো আসবে না। এ বাবাজি আসেন, আসেন বসেন। কথা বলতেছিলাম বাবাজিরা আমার, এই দুনিয়া বেশি দিন থাকতে পারবো না, দুনিয়া থেকে চলে যেতে হবে। পেটনীতি করে কোনো লাভ নাই। ছাগলের দাম আছে, ভেড়া বকরির দাম আছে, দাম নাই শুধু আমার আপনার। নবীজি বলেন, উম্মতেরা রে, তোমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারো, মানুষের দাম যদি মানুষ দিতে পারে, ওই জমিনে আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ রহমত নাজিল কইরা, বরকত নাজিল কইরা অভাব দূর করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই জমিনে মানুষের মর্যাদা থাকবে না, ওই জমিনে বরকত থাকবে না। মানুষের দাম নাই, একটা বিড়াল ছানার দাম আছে, ঠিক না বে ঠিক? ঢাকার শহরে দেখবেন বিড়াল ছানারে কত আদর করে, কত যত্ন করে। আদর করতে নিষেধ নাই, যত্ন করতে নিষেধ নাই। আমি যেটা বুঝাইতে চাই,
কুকুর ছানাকে যেরকম যত্ন করে, ডকরে যেরকম যত্ন করে, মুসলমানের সেই যত্ন তারা করে না, ঠিক না ব্যাঠিক? পশ্চিমের দিকে তাকান, লাল কুত্তার বাহিনী, সাদা কুত্তার চামড়া। আমার বাবাজিরা, কয়েকদিন আগে দেখলাম আমার মুসলমান ভাইরাম তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে এরকমভাবে জব কইরা তাদের মাংস খায়। ওই দিকে আলোচনা করা সম্ভব হবে না। আমার বাবাজিরা, আমরা কোন জগতে বসবাস করি আমরা জানি না। কোরআন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, আমি বনি আদমকে সম্মান দান করেছি, আমি বনি আদমকে ইজ্জত দান করেছি। বনি আদম যখন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই যে ঘর বাইতুল্লাহর ইবাদত করবে, এই ঘর মানে কি বাইতুল্লাহ, এই ঘর মানে কি মসজিদে আকসা, এই ঘর মানে কি বাইতুর রহমান। এভাবে আমার বাবাজিরা, মানুষ যখন বিপদে পড়বে, মানুষ যখন সুখে থাকবে, আল্লাহর ঘরে গিয়া 2 রাকাত সিজদা দিয়া আল্লাহর কাছে ক্ষমা চাবে, ওই বান্দার মর্যাদা সম্মান আমার আল্লাহ বাড়ায়া দেবে। আর যখন মানুষ মানুষের কদর করবে না, আল্লাহ গজব দিয়া দিবেন, আল্লাহ তাআলা ভূমিকম্প দিবেন, আল্লাহ তাআলা টর্নেডো দিবেন, সাইক্লোন দিবেন, হারিকেন দিবেন, নার্গিস দিবেন, বিভিন্ন বালা মুসিবত দিয়া আমার আল্লাহ ওই এলাকাবাসীকে ধ্বংস করে দিবেন। তাহলে বোঝা গেল, মানুষের কদর না থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব আসে। আর যেই জমিনে যেই এলাকায় মানুষের কদর থাকবে, ওই জমিনে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে। প্যারা হাজিরিন, মানুষের যে দাম কত আলোচনা করা সম্ভব হবে না। আমাদের জবান বড় নাপাক হয়ে গেছে, আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি। মোবাইলের জামানা, আমরা কথায় কথা খালি মিথ্যা কথা বলি। আমার বাবাজিরা, আছে গাবতলি, কয় আছে এরকমভাবে গুলিস্তান, আছে সবারে বলে আছে গাবতলি, ঠিক না ঠিক? জবানটা বড় নাপাক হয়ে গেছে, জবান দিয়ে মিথ্যা কথা বলি। নবীজি আমার হেলান দিয়া কথা বলতেছিলেন, টেক লাগায় কথা বলতেছিলেন, মুত্তাকিয়ান, হেলান দিয়া কথা বলা। নবী কথা বলেন হেলান দিয়া। যখন নবীজি বললেন কওলা জুর, উম্মতের রে তোমরা মিথ্যা কথা বলবা না। মায়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, কোন বান্দা যদি 2টা জিনিসের জিম্মাদার হয়ে যায়, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2টা জিনিস কি শেষে বলবো, খেয়াল রাখবেন। 2টা জিনিসের জিম্মাদার আমরা হতে পারি। 1 নাম্বার হলো জবান। জবান দিয়ে কোনো বান্দা যদি মিথ্যা কথা না বলে, ওই বান্দা পানিতে ফু দিলে, ওই পানি খাইলে পেট ব্যথা ভালো হয়ে যায়, ঠিক না ব্যাঠি? জবানের এত দাম। যদি বলে কুমড়া তো ভালোই রে, খারাপ কুদৃষ্টিতে বলছে কুমড়াটা গোয়া মইরা যায়। পিঠা হইতেছিল, পিঠা তো ভালোই হইতেছে, বদ নজর দিছে, জবান দেয়া বলছে পিঠা খারাপ হয়, ঠিক না ঠিক? ওইদিকে আলোচনা করা সম্ভব হবে না। 10টা বন্ধু না বক্তা আয় বললে ছেড়ে দেবো, আসুক, সমস্যা নেই। বয়ান কি সমস্যা হইতেছে? আচ্ছা, বয়ান চলবো না শেষ করে দেবো? আলহামদুলিল্লাহ, ওই তো অল্প টাইমের ভিতরেই বক্তায় বললেই ছেড়ে দেবো ইনশাল্লাহ, 5-10 মিনিটের ভিতরে ইনশাল্লাহ ছেড়ে দেবো। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কথা বলতেছিলাম, জবান বড় নাপাক হয়ে গেছে। আমার বাবাজিরাম, জবানকে সাহাবায়ে কেরাম কদর করছেন, জবান দিয়ে মিথ্যা কথা বলে নাই। যত কষ্ট আর মুসিবত আসুক না কেন, জবানের ওয়াদা দিছি তো ওয়াদা নরসর হতে পারে না, জবান এদিক সেদিক হতে পারে না। ওয়াদা তো ওয়াদাই। আমার বাবাজিরা, সাহাবায়ে কেরামের দিকে তাকান, নবীর আদর্শের দিকে তাকান, আইমায়ে মুজতাহিদিনের দিকে তাকান,
তারা জবান দেয়া কখনো মিথ্যা কথা বলে না। নবীর জামানার সাহাবীরা মিথ্যা কথা বলে নাই, সাহাবীদের জামানার তাবিরাও মিথ্যা কথা বলে নাই। একটা ছোট্ট একটা ঘটনা তুলে ধরব। তাবি কারে বলে? নবীকে দেখে নাই, নবীর সাহাবীদেরকে দেখছে ঈমানের হালাতে। ঈমান হালাতে কবরে গেছেন, নবীর সাহাবীদেরকে দেখে তাদেরকে বলা হয় তাবি। এই তাবি আল্লাহর বান্দা ঘোড়া দৌড়ায়া 350 কিলোমিটার অতিক্রম করে চলে যাচ্ছে। যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে আল্লাহর বান্দা। এবার ঘোড়াকে রেখে আল্লাহর বান্দা একটু বিশ্রাম নিছেন বটগাছতলায়। কিছুক্ষণ পরে দেখে তার ঘোড়া নাই। পেরেশানি, হায় হায়, 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম, সেই এত দূর আবার কেমনে যাব ঘোড়া ছাড়া? এটা কি আর সম্ভব না, এটা কি সম্ভব না। বড় পেরেশানি পড়ে গেলেন, হায় হায় কি করতে পারি। পেয়ারা হাজিরিন বড় পেরেশানি পড়ে গেলেন। হঠাৎ করে খুঁজতে খুঁজতে নারে তাকবীর, জোরে বলেন না, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তা এসে গেছেন, অল্প ভিতরেই ঘটনা শেষ করে দিই ইনশাআল্লাহ। কথা বলতেছিলাম, তাবি কি খুঁজে? ঘোড়া খুঁজে। কি ঘোড়া খুঁজে? যেই ঘোড়ার ভিতরে 350 কিলোমিটার আল্লাহর বান্দা দৌড়ায়া দৌড়ায়া আসে। আর ওই ঘোড়া যদি না পাই তাহলে আবার 350 কিলোমিটার কেমনে যাব? খুঁজতে খুঁজতে দেখে বাগানের পাশে ঘোড়া আছে, কিন্তু ঘোড়া জীবিত না। ঘোড়ার মালিক বৃদ্ধ চাচা বাগানকে বড় পছন্দ করেন। আল্লাহর এই বান্দা বাগান দেখতে এসে দেখে আমার বাবাজিরা বাগান নস্যাৎ করে ফেলছে, বাগানকে শেষ করে ফেলাইছে। কি বললেন, হাই হাই, এত আদর যত্ন করে বাগান সাজাইলাম, ঘোড়া ধ্বংস করে দিল। ওই যে একটা ইট নিয়া, আরবের একটা পাথর নিয়া ঘোড়াকে নিক্ষেপ করছে, কপালে লাগতে দেরি, ঘোড়াটা ওখানেই মরতে দেরি হয় নাই, ঘোড়াটা মারা গেছে। এবার আল্লাহর বান্দা চিন্তা করলেন, হাই হাই আমার ঘোড়াটা দিয়ে মারা গেল। এবার ওই বান্দাকে মুরব্বী চাচারে বললে, ঘোড়াকে মারছে? কয় আমি মারছি। তিনি একটা এরকম পাথরে দিয়া তাকে দুনিয়া থেকে বিদায় দেয়া দিলেন। আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল। এবার সন্ধ্যার টাইমে ওই মালিকের সন্তানেরা খুঁজতেছিল, হাই হাই আমার বাবা কোথায়, মুরব্বী বাবা কোথায় গেল? মুরব্বী বাবাকে খোঁজার জন্য তন্ন তন্ন করে খোঁজে। ওই যে বাবা বাগানকে বড় ভালোবাসে, আমার বাবা বুঝি ওই জায়গায় গেছে, হায় হায় বাগানে গেছে। যা কল্পনা তাই বাস্তব হয়ে গেছে। যা দেখে বাবা বাগানের ভিতরে। আমার বাবাজিরা খেয়াল করবেন, আমার বাবাজিরা ওই যে দেখেন মুরব্বী চাচা বাগানে আছে, কিন্তু বাবার জান নাই, দুনিয়া থেকে বিদায়। কে গো আমার বাবাকে হত্যা করলো? ওই যে তাবি। ও ভাইরান, আপনার বাবাকে আমি হত্যা করেছি। কেন হত্যা করেছেন? আপনার বাবা আমার ঘোড়া হত্যা করেছে, তার প্রতিশোধ নিতে গিয়া জিদ্দের ঠেলায় আমি হত্যা করে ফেলেছি। ভাই গো আপনি আমাকে হত্যা করেন, আপনি আমাকে বিচার করেন, আমি ভুল করে ফেলেছি। কয় আমরা বিচার করব না, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে আমরা বিচার করতে পারি না, বিচার হবে কাঠগড়ায়। চলো যাই মদিনায়। মদিনায় নিয়া আল্লাহর বান্দার নামে মামলা দায়ের করছে। এবার যুবক ডাক দেয়া বলে, নবীর সাহাবী ও ওমর, আমি আমার এলাকায় একজন বিশ্বস্ত লোক, আমি আমার একজন এলাকার, আমি একজন আমানতদার। আমার কাছে এলাকার লোকজন সম্পদ রাখছে, টাকা পয়সা রাখছে, দেরহাম রাখছে, দানানির রাখছে। এই সম্পদ গোষ্ঠীর সম্পদ ফেরত না দেই তাহলে তারা ভাববে মুসলমান মুনাফেক, মুসলমান এরকমভাবে আরেকজনের সম্পদ আত্মসাৎ করে, মুসলমানের কটূক্তি করবে। যদি সম্ভব হয় আমাকে ছুটি দিয়ে দেন, আমি আমার সম্পদ বুঝে দিয়ে আমি আবার কাঠগড়ায় চলে আসবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, যে চলে যায় সে আসতে পারে না, আর আসলেও আমার কোনো এখতিয়ার নাই।
এই অভিভাবক যদি ছুটি দেয় যাইতে পারবা, তাহলে যাইতে পারবা না। এবার সাহাবীদের ভিতরে সকলে চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়, কেউ তো রাজি হয় না। তখন হযরত আবু যার গিফারি, নবীর সাহাবী আবু যার গিফারি, কেমন সাহাবী, খিদমতে আবু যার গিফারি খৈরুল বাশার, জিন্দগি মে আপনা ঘর। নবীর সাহাবী আবু বকর, নবীর সাহাবী ওমর, নবীর সাহাবী বিলাল নবীর খিদমত করতে গিয়া ঘর বানাইতে পারে নাই, বাড়ি বানাইতে পারে নাই, সর্বদাই নবীর খিদমত করার জন্য প্রস্তুত থাকতেন। তার নাম হযরতে আবু যার গিফারি। খেয়াল করবেন বাবাজিরা, শেষ করে দিচ্ছি ঘটনা। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, এই তাবিজ যদি ফেরত না আসে আমি ফাঁসির কাস্টে জ্বলব, তার পরিবর্তনে আমাকে ফাঁসির কাস্টে জ্বলায় দিবা, তবু তাকে ছেড়ে দাও। এবার আল্লাহর বান্দাকে ছেড়ে দেওয়া হইল। আল্লাহর বান্দা ঘোড়া দৌড়ায়া আর একটা ঘোড়া নিয়া ঘোড়া দৌড়ায় বাড়িতে রওনা করলেন। বাড়িতে গিয়া সকলের মাল সামনা বুঝাই দিয়া এবার মার কাছ থেকে বিদায় নাই, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নাই। মাকে ডাক দিয়ে গেল, মা, ওগো মা, মাগো, তোমার এই সন্তানকে কত সুমা দিছ, তোমার এই সন্তানকে কত আদর করছো, তোমার এই সন্তান আর আসবে না, এই সন্তানের চেহারা আর দেখতে পারবা না, শেষ দেখা দাও, দেখা দাও গো মা, তোমার এই সন্তানকে শেষ দেখাটা দেখে দাও। সকলের কাছ থেকে বিদায় নিয়া আল্লাহর বান্দা রওনা করলেন ঘোড়া দৌড়ায়া দৌড়ায়া। আর ওই দিক দিয়াও কথা ছিল অমুক বারে অমুক তারিখে অমুক সময় এরকম ফাঁসির কাস্টে জ্বলতে হবে, কিন্তু আল্লাহর বান্দা দৌড়াইতে গিয়া দেরি হয়ে গেল। আমার বাবাজিরা, এবার সাহাবীরা আবার পেরেশানি পড়ে গেলেন। হাই হাই কি হলো যে আসে না, হাই হাই কি হলো যে আসে না, বড় পেরেশানি পড়ে গেলেন। এবার সকলে চিন্তা করলেন, ওই তাবিজ যদি না আসে প্রিয় সাহাবী আবু যার গিফারি ফাঁসির কাস্টে জ্বলবে। না না না, হতে পারে না। সকলেই বেকারার হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা করেছেন, দুনিয়া কেউ ফয়সালা করলে ঘুষ দিয়া আর এরকম ভাবে টাকা দিয়া পয়সা দিয়া ফয়সালা রদবদল করা যায়। নবীর সাহাবী আবু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনকে ঘুষ দিয়া তো ফয়সালা পরিবর্তন করা যাবে না, ঠিক না বেঠি? আমার বাবাজিরা, সকলেই কান্না করে, নবীর সাহাবী ওমরও কান্না করে, সকলেই কান্না করে। জলিল কদর সাহাবী, এই সাহাবী বিদায় নেবে হতে পারে না। সকলেই তাকায় থাকে, দেখি আসে নাকি, দেখি আসে নাকি। ওই যে তাবিজ, আবার বাবাজিরা আকাশের দিকে তাকায়, আবার আকাশের মালিক আল্লাহু আকবার, আকাশের মালিক, আমি যদি সময় মতো বুঝতে না পারি আমার পরিবর্তনে নবীর সাহাবী আবু যার গিফারি ফাঁসির কাস্টে ঝুলবে, না না, এটা হতে পারে না। বাতাস আবার আওয়াজটা বসায় দাও, মদিনায় বসায় দাও, নবীর সাহাবী হযরত ওমরের কানে বসায় দাও, আমি আসতেছি, আমার পরিবর্তনের জন্য আবু যার গিফারিকে ফাঁসির কাস্টে ঝোলানো না হয়। নারে তাকবীর। আমার বাবাজিরা, আল্লাহর বান্দা ঘোরায়া দৌড়ায়া চলে আসলেন। সাহাবীরা ঠান্ডা হয়ে গেল। এবার আল্লাহর বান্দার বিচারে বসছে। ওই যে মুরব্বীর গার্জিয়ানেরা সন্তানের রাগ দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন যেই বান্দা ফাঁসির কাস্টের কথা শুই না, হত্যার কথা শুই না ফিরে আসতে পারে, তো সাধারণ মানুষ না, এ তো আল্লাহর পেয়ারা বান্দা। এই বান্দাকে আমরা ফাঁসির কাস্টে ঝোলাবো না, আজকের থেকে আমরা এই ভাইকে আপন ভাই বানায় নিলাম। পেয়ারা হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে জবানকে পবিত্র রাখার মতো তৌফিক দান করুন। জবান খুলে বলুন আমিন। নবীজির হাদিস বলছিলাম, মাই আজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। দুইটা জিনিসে জিম্মাদার হবে আল্লাহ নবী, তার জন্য জান্নাতের জিম্মাদার হবেন। একটা হলো জিব্বা, আর দুই রানের মাঝখানে লজ্জা স্থান। এই দুই জিনিসকে যে হেফাজত করবে আল্লাহ তাআলা
নবী তার জন্য জান্নাতের জন্য জিম্মাদার হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার মতন রাস্তা সহজ করে দেন। জবান খুলে বলুন আমিন। এখনই আপনাদের প্রধান বক্তা প্রধান আকর্ষণ বয়ান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পুরোপুরি সমস্ত কথা বয়ান শুনে আখেরি মোনাজাত শেষ করে তাবারক নিয়ে যাওয়ার মতো তৌফিক দান করুন। জবান খুলে বলুন আমিন।